হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে তোমাদের কিন্তু পরীক্ষার ডেট তো দিয়ে দিয়েছে, এটা তোমরা সবাই জানো। তোমাদের যেটা আরআরবি গ্রুপ ডির পরীক্ষা রয়েছে সেটা 3 আগস্ট থেকে তোমার 31শে আগস্ট, 3 আগস্ট টু 21শে আগস্ট। ওকে, এই কিন্তু তোমাদের পরীক্ষার ডেট। এখানেও কিন্তু আমি থাম্বনেলেও কিন্তু দিয়ে রেখেছি 3 আগস্ট থেকে 21শে আগস্ট। এটা কিন্তু তোমার আরআরবি গ্রুপ ডির ডেট। তো ম্যাথের জন্য কি করবে, আমি তোমাদেরকে এতদিন ম্যাথ পড়িয়েছি, তো প্রত্যেকটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো। দেখো, 30 দিনের কিন্তু তোমার ম্যাথ। এবার যারা যারা একদম নতুন ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তাদের কথা বলছি না, যারা যারা প্র্যাকটিস সেশনে রয়েছে তাদের জন্য বলছি, যে মানে যারা তুমি মোটামুটি অনেক দিন ধরে পড়ছো, তো তোমার জন্য কিন্তু এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি করবে, দৈনিক স্টাডি প্ল্যান কি হবে, ম্যাথের জন্য কি কি করবে, পিআইকিউ প্র্যাকটিস করবে, মক দেবে কি করবে, টাইম মেনটেন কি করে করবে। তো ভিডিওটায় থেকে যাও, টোটালটা নিয়ে আলোচনা করবো। দেখো, ফার্স্ট তোমাদের যেটা নোটিফিকেশন বেরিয়েছিল, কবে বেরিয়েছিল দেখে নাও। নোটিফিকেশন আমাদের যেটা তোমার ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 31/1/2026, এবং আমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল কবে, দুই তোমার লাস্ট ডেট ছিল হলো 2/3/2024, পেমেন্টের লাস্ট ডেট ছিল 4/3/2026। ওকে, তো তিন, আর এদিকে তোমার আগস্টে পরীক্ষা হচ্ছে। তো মোটামুটি কিন্তু তোমার ওদিকে আহ 4 থেকে 5 মাস কিন্তু পরীক্ষার জন্য টাইম কিন্তু দিয়েই দেয়। ওকে, তো পরের বারে যখন তোমার আবার ফর্ম বেরোবে, তো 4 থেকে 5 মাস যদি তুমি ঠিকঠাক পড়া যায় না, কেউ ঠিকঠাক পড়ে, তাহলে কিন্তু তোমার রেলের গ্রুপটি কিন্তু তোলা যায়। ওকে, একদম যারা ফ্রেশ ক্যান্ডিডেট তার জন্য না, তাদের তোকে শিখতে হবে, ঠিক আছে। যারা প্র্যাকটিসে রয়েছে, তো অনেকে কি হয়, অনেক দিন অনেক বছর বছর ধরে পড়ে যাচ্ছে, অত টাইম লাগে না, ঠিক আছে। মোটামুটি একটা প্রপার সিলেবাস ফলো করো, যেখানে ম্যাথটা কি করে শিখবে। রেল কিন্তু ম্যাথের একটা প্যাটার্ন ফলো করে, আমি তোমাদেরকে বহুবার বলেছি। এখানে দেখো তোমার এইগুলি তোমার সব হলো রেলের যে নোটিশ ছিল, সেই নোটিশ থেকে আমি তোমাদেরকে কপ করে করে এখানে বসিয়েছি। ওকে, টোটাল এই যে ভ্যাকান্সি এখানে রয়েছে। এবার কোশ্চেন প্যাটার্ন যদি বলি, টাইম হলো 90 মিনিট, ঠিক আছে, মানে হলো 1.5 ঘন্টা। 90 মিনিট মানে 1.5 ঘন্টা টাইম, যেখানে জেনারেল সায়েন্স 25 নম্বর থাকছে, ঠিক আছে, আর ম্যাথামেটিক্স 25 থাকছে, রিজনিং থাকছে 30, কারেন্ট অ্যাফেয়ার এবং জেনারেল অ্যাওয়ারনেস 20 থাকছে। কিন্তু গত বছর 20টার মধ্যে 20টাই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার দিয়েছিল, ঠিক আছে। এবার কি করবে জানি না, কিন্তু তবুও জেনারেল অ্যাওয়ারনেস পড়ে যাবে। এবং কারেন্ট অ্যাফেয়ার যারা রেগুলার পড়ছে তাদের তো কোনো সমস্যা নেই, কারেন্ট অ্যাফেয়ার পড়ে যাবে। তবু কারেন্ট অ্যাফেয়ার কমন পাওয়াটা একটুখানি টাফ বিষয় হয়ে যায়, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস পড়ে যাবে, কম্পিউটারটা একটুখানি গুরুত্ব দিও, ঠিক আছে। কম্পিউটারের কোশ্চেনটা একটু পড়ো, কম্পিউটারের কোশ্চেনগুলি পড়ো, বেসিক বেসিক কোশ্চেনগুলি পড়ে যাও। রিজনিং 30টা, রিজনিং নিয়ে আর কিছু বলবো না, যারা প্র্যাকটিসে আছো রিজনিং পারবে। রিজনিং কঠিন আসে না, ওকে, রেলের রিজনিং কঠিন আসে না, পারবে। ওই আগে পরে জোর সংখ্যা দিয়ে আসে, সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু দেখবে ভালো করে, সিটিং অ্যারেঞ্জমেন্টটা অনেকগুলি দেয়। ব্লাড রিলেশন তো পাবে, ব্লাড রিলেশন পাবে। তারপরে তোমার সিটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে গোল টেবিল পাবে, তারপরে উপরে বসানো নিচে বসানো সেগুলি পাবে, পাশাপাশি পাবে। একটা সারির মধ্যে লোক সংখ্যা কত রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে অনেক কোশ্চেন পাবে, ঠিক আছে। এরপর তোমার দিক যেটা রয়েছে, ডাইরেকশন, সেখান থেকে কোশ্চেন পাবে, ঠিক আছে। মোটামুটি সব সবটার থেকে পাবে। যেমন আহ, যেগুলি প্রায় দেয় না বললে চলে, যেমন লুডোর ছক্কা দেয় না, ঠিক আছে, ওইগুলি দরকার নেই। যেমন বক্সের মধ্যে যে রিজনিং গুলি করো, রাজ্য সরকারের পরীক্ষা আমরা করি, সেসব দেবে না, ঠিক আছে। বিবৃতি থাকবে, যেগুলো তোমার ভেন ডায়াগ্রাম দিয়ে করে সেগুলি পাবে, ঠিক আছে, বিবৃতি পাবে। আর সিটিং অ্যারেঞ্জমেন্টটা বেশি গুরুত্ব দাও। টোটাল 100 নম্বরের কোশ্চেন। আর ম্যাথের জন্য তো তোমাদেরকে বলবো একটু ধৈর্য ধরো। আর জেনারেল সায়েন্স, সায়েন্সের জন্য বলে দিই কি ফলো করবে। তোমার এনসিইআরটি ফলো করবে, ওকে, একদম এটা ফলো করো, এখানে যা আছে। এবার এনসিইআরটির নতুন প্যাটার্ন যেটা, ঠিক আছে, সেখানে কিছু কিছু চ্যাপ্টার কিন্তু অ্যাড করেছে, যেমন লিভার চ্যাপ্টারটা অ্যাড করেছে। যেমন ভূগোলের, যেমন আমরা রাজ্য সরকার বই ভূগোলে একটা চ্যাপ্টার পড়ছিলাম না, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরগুলি, সেগুলি কিন্তু তোমার নিউ এনসিইআরটিতে কিন্তু অ্যাড করেছে। ওকে, নিউ এনসিইআরটি পড়বে, ঠিক আছে। এখান দিয়ে কিন্তু তোমার এবার কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে। নিউ এনসিইআরটি যে চ্যাপ্টারগুলি অ্যাড করেছে, সেই নতুন পুরোনো যদি পড়া থাকে তো ভালো, আর নতুন চ্যাপ্টারগুলি পড়বে, ঠিক আছে। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সাজেস্টিভ বইয়েরও লিঙ্ক দিয়ে দেবো। যদি কেউ পরবর্তী বছরের জন্য প্রিপারেশন নাও, তারা এই বইটাকে পারচেস করতে পারো, ঠিক আছে। তবে নতুন ভার্সানের যে বইটা, সেটা কিন্তু তোমার বাংলা ভার্সানে কিন্তু নেই। ওকে, নিউ এনসিইআরটির যে বইটা, সেটা কিন্তু অনলি তুমি ইংলিশেই পাবে, ঠিক আছে, অনলি তুমি ইংলিশেই পাবে, বাংলাতে কিন্তু পাবে না। ওল্ড ভার্সনটা তুমি বাংলাতে খোঁজ করলে পেয়ে যাবে, ঠিক আছে।
যেমন ম্যাথামেটিক্সের মধ্যে কি কি চ্যাপ্টার হয়ে গেল, তখন নাম্বার সিস্টেম, বদমাস, ডেসিমেল, তোমাদেরকে আমি যা যা করিয়েছি এখন তো প্রিভিয়াস ইয়ার করাচ্ছি, আগে তোমাদের বইও সলভ করিয়েছি। এলসিএম, এইচসিএফ, রেশিও অ্যান্ড প্রপারেশন সব চ্যাপ্টার হয়ে গেল। পার্সেন্টেজ, মেনসুরেশন, মেনসুরেশন মানে পরিমিতির মধ্যে সব, ঠিক আছে। যেমন শঙ্কু হয়ে গেল, চোঙ হয়ে গেল, আয়তঘনক হয়ে গেল, ঠিক আছে। টাইম অ্যান্ড ওয়ার্ক রয়েছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স রয়েছে, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট রয়েছে, প্রফিট অ্যান্ড লস রয়েছে, অ্যালজেব্রা রয়েছে, জিওমেট্রি থাকবে, ত্রিকোণমিতি থাকবে। এবং হাইট অ্যান্ড ডিস্টেন্সে কিন্তু গ্রুপ ডিতে তোমার দু একটা কিন্তু দিয়ে দেয়, ওকে। কোনো কোনো সেটে হয়তো দিল না, কিন্তু কোনো কোনো সেটে দেবে। এবং ম্যাক্সিমাম সেটাই আশা করি পেয়ে যাবে। এবার খুব একটা কঠিন হাইট অ্যান্ড ডিস্টেন্স, হাইট অ্যান্ড ডিস্টেন্সের ওই যে তিনটে কোণ থাকে, ওই তিনটে মনে রাখো, তাহলেই দেখবে পেয়ে যাবে, পারবে। যেমন ট্যান যখন 30 ডিগ্রি বলে, তখন আমি কি করি, এখানে √3 দিই, এখানে 1 দিই, এখানে 2 দিই। এই তিনটে মুখস্থ করে চলে যাও, কোনো চাপ নেই। যেমন ট্যান যখন 60 থাকে, এর কনসেপ্টটা আমি তোমাদেরকে ক্লিয়ার, এর কনসেপ্টটা আমি তোমাদেরকে ক্লিয়ার, যে ক্লাস নিয়েছি ক্লাসে কিন্তু ক্লিয়ার করিয়েছি, প্রিভিয়াস ইয়ারে ক্লিয়ার করেছি। 60 ডিগ্রি থাকলে এখানে 1, এখানে √3 দেবে, আর এখানে 2 দেবে। আর যদি 45 থাকে তাহলে 1 1 √2। এই এই তো এই তিনটের থেকেই কোশ্চেন আসে, গ্রুপ ডিতে অত হাই লেভেলে যায় না। এই তিনটের থেকে একটুখানি ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন দেয়। এটা হলো ত্রিকোণমিতি, হাইট অ্যান্ড ডিস্টেন্সের কথা বললাম, ঠিক আছে। আর রিজনিং এর চ্যাপ্টারগুলি দেখে নেবে, রিজনিং, ঠিক আছে। রিজনিং তোমরা প্র্যাকটিস করলে হয়ে যাবে, রিজনিং এর আলাদা করে দরকার নেই। তো চলো তারপরে আসো তোমার। আর তারপরে কি রয়েছে, জেনারেল সায়েন্স রয়েছে। জেনারেল সায়েন্সের তোমার 9 10 স্ট্যান্ডার্ড, ঠিক আছে। মানে 10 স্ট্যান্ডার্ড অবধি, মানে তোমার একদম 5 থেকে 10 অবধি কিন্তু জেনারেল সায়েন্স যে কোনো বইয়ের থেকে দিতে পারে। তো মেন আমরা 9 10 ফলো করলে হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, সিবিএসসি, ঠিক আছে, বলে দিয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে তোমার কি আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, স্পোর্টস আছে, কালচার আছে, কালচারগুলি ভালো করে পড়বে, ঠিক আছে। নতুন নতুন যেগুলি, ইকোনমিক্স পড়বে, পলিটিক্স রয়েছে, ইত্যাদি রয়েছে, ওকে, জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে। এবার তোমার সিবিটি 1 হয়, ঠিক আছে। সিবিটি 1-এ কিন্তু তোমার নেগেটিভ মার্ক কত রয়েছে বলে দিই, 1/3 নেগেটিভ মার্ক রয়েছে, ওকে। 1/3, ওকে, অনলি সিবিটি হবে, তারপরে তোমার কি হবে, ফিজিক্যাল টেস্ট হবে, ঠিক আছে। 1/3 কিন্তু নেগেটিভ রয়েছে, তো নেগেটিভ করবে না, অ্যাকুরেসি মেনটেন রাখার চেষ্টা করবে, ঠিক আছে। তারপরে তোমার ফিজিক্যাল আছে, ফিজিক্যাল তোমার কি রয়েছে, ছেলেদের বেলা তোমার 35 কেজি নিয়ে 100 মিটার 2 মিনিটে, ঠিক আছে। আর যদি পড়ে যায় তাহলে হবে না। মেয়েদের বেলায় 20 কেজি 100 মিটার 2 মিনিটে, 20 কেজি নিয়ে। আর রানিং রয়েছে, ছেলেদের বেলায় 1000 মিটার হলো 4 মিনিট 15 সেকেন্ডে, আর মেয়েদের বেলায় 1000 মিটার হলো 5 মিনিট 40 সেকেন্ডে, ঠিক আছে। ওকে, একটাই কিন্তু চান্স। এই হলো পিএটি। আগে পরীক্ষাটা দিয়ে নাও। এবার তোমাদের জন্য আমি কি কি করেছি, তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ার পড়াচ্ছিলাম। ডেল কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্যাটার্ন ফলো করে, আমি বহুবার বলেছি। এবং তোমাদেরকে গ্রুপ ডি 2022-এর যে আমি তোমাদেরকে একটা বুক প্রোভাইড করেছিলাম, ওকে। সেই বুকের প্রাইস রেখেছিলাম 35, ঠিক আছে। 35 সামথিং হবে। সেই বইয়ের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন কিন্তু 2025-এর পরীক্ষা হলো, সেখানে কিন্তু ওই প্যাটার্ন থেকে কিন্তু কোশ্চেন এসেছিল। তো রিয়েল প্রিভিয়াস ইয়ারের প্যাটার্ন তো তোমার 80% প্লাস কিন্তু ফলো করেই, ঠিক আছে। তো এখান থেকে 80% পেয়ে গেলে তো তোমার অনেক কিছু হয়, তাই না? এক একটা নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই যে প্রিভিয়াস ইয়ার যতগুলো এখনো পর্যন্ত হয়েছে, 675টা কোশ্চেন হয়েছে। সেই 675টা কোশ্চেন কিন্তু তোমাদেরকে ফ্রি অফ কস্টে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন জয়েন্ট হবে, তারা তো আর আগের মেসেজগুলি দেখতে পারবে না। তো তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। আর টেলিগ্রাম চ্যানেলও আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা আপলোড হচ্ছিল, আপলোড হয়ে গেছে এতক্ষণ। টেলিগ্রাম চ্যানেলও দিয়ে দিয়েছি, সেখান থেকে কালেক্ট করে নাও, ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে থেকো, পরবর্তী লিঙ্ক ইত্যাদি পেয়ে যাবে। গেল। এবার করার প্রসেস কি সেটা বলি। ধরো এই যে আমার সামনে এই যে পিডিএফটা, এটা তোমাদেরকে আমি প্রোভাইড করেছি। দেখো এখানে 731 পেজের তোমার পিডিএফ। এখানে কি আছে, এখানে তোমার টোটাল রয়েছে। ধরো তোমার এতগুলো করার দরকার নেই, তুমি দেখবে টাইপের প্যাটার্ন প্যাটার্ন প্রত্যেকটা শিফটে ম্যাচ খাচ্ছে, ঠিক আছে। তো তুমি মনে করো এক একটা তুমি প্রশ্ন করলে মনে করলে পারবে, স্কিপ করে চলে যাও, ঠিক আছে। পরবর্তী যেগুলো তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তুমি কি করবে, স্কিপ করে চলে যাও। কারণ তুমি এই প্যাটার্নে, এই 8 নম্বর কোশ্চেনটা দেখো, এই প্যাটার্নে প্রত্যেকটা শিফটেই মনে করো কোশ্চেন আছে। তো তুমি একটা দুটো শিফটের কোশ্চেন করো, বাকিগুলো স্কিপ করে চলে যাও। এবং যেগুলি পারছো না যে শিফটে, সেগুলি নোট করো। এবং সেগুলি কোথায় পাবে দেখো, সেগুলি ইউটিউব চ্যানেলে আসো, অভিজিৎ স্যার একাডেমি লিখবে, ইউটিউব চ্যানেল পেয়ে যাবে।
প্লে লিস্টে আসবে, প্লে লিস্টে এসে দেখো এইখানে একটা প্লে লিস্ট আছে, রেলওয়ে গ্রুপ ডি 2025-26 অল প্রিভিয়াস ইয়ার ম্যাথ সলভ ইন বেঙ্গলি। ভিউ প্লে লিস্ট করবে, ভিউ প্লে লিস্ট করলে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে এখন, তার জন্য সরি। দেখো ভিউ প্লে লিস্ট করলে তারপরে দেখো এইখানে প্লে লিস্ট খুলে যাবে। তুমি মনে করো যে 10-12-2025-এর যে শিফট নাম্বার 1 আছে, তার তুমি 12 নম্বর কোশ্চেনটা পারোনি, তো তুমি খাতায় নোট করে রেখেছো যে আমি এই কোশ্চেনটা পারিনি, তো তুমি ওই কোশ্চেনটা এইখান থেকে দেখে নেবে, ঠিক আছে। এক্ষেত্রে কি হবে, তোমার সময় বাঁচবে, যেগুলি পারবে না শুধু সেই কোশ্চেনটা দেখবে, ঠিক আছে। আমার ভিউয়ের দরকার নেই, তুমি প্রপার প্রিপারেশন, ঠিক আছে। এই যে যে কটা প্রিভিয়াস ইয়ার 675টা কোশ্চেন আছে, এতগুলো কোশ্চেন করার দরকার নেই। দেখবে অনেক সেম টাইপের তুমি কোশ্চেন পেতেই থাকবে, সেগুলিকে তুমি কি করবে, স্কিপ করে যাবে, কারণ তোমার শেখা হয়ে গেছে, ঠিক আছে, দেখলেই বুঝতে পারবে। তাহলে তোমার একটা আয়ত্তের মধ্যে চলে আসলো। এইগুলি করতে বেশি একটা টাইম লাগবে না, 675টা কোশ্চেন, কারণ সেম টাইপে রিপিট করে, ঠিক আছে। ওইটুকু করে যাওয়ার বাকি যে 101টা টোটাল শিফট হয়েছিল, সেগুলো আমি ধীরে ধীরে পড়াতে থাকবো, ঠিক আছে। এবার যতগুলি করানো আছে তার মধ্যে এই যতগুলি করানো আছে সেগুলি তোমার রিপিট হতে হতে প্রত্যেকটা শিফটে সেম টাইপ রিপিট হয়েছে, ঠিক আছে, বোঝা গেল। এই হলো ব্যাপার। তো ওই পিডিএফটা পরীক্ষার আগে কমপ্লিট করে যাও, পরীক্ষার দিয়ে এসে দেখবে অনেক বেনিফিট পেয়ে গেছে, ঠিক আছে। এই ম্যাথের পোর্শনটা বলে দিলাম। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা নেই এখনো জয়েন্ট হয়ে যাও, এই কিউআর কোড দিয়েও জয়েন্ট হতে পারো, বন্ধুদের এই কিউআর কোডটা শেয়ার করে দাও, তারাও জয়েন্ট হয়ে যাবে, একটা পরিবারটা একটু বড় হোক, ঠিক আছে। আর প্রত্যেকটা ক্লাসে ধরো পিডিএফ তুমি সলভ করছো, যেমন ধরো এই পিডিএফটা সলভ করছো, এটার নিচে হয়তো দেওয়া নেই, প্রত্যেকটা লাস্ট পেজে আমি কি করি, টোটাল প্লে লিস্টে একটা লিঙ্ক দিয়ে রাখি, যাতে তুমি পিডিএফ থেকে ডাইরেক্ট ভিডিওতে চলে যেতে পারো। এই যে এই ক্লিক আরে যখনই ক্লিক করবে তোমার ইউটিউব ভিডিও চালু হয়ে যাবে, ঠিক আছে। যে কোশ্চেনটা পারলে না দেখে নিলে প্লে লিস্ট চালু হয়ে যাবে, প্লে লিস্টে খুঁজে বার করে একটু একটু কষ্ট করে দেখে নিতে হবে, ওকে। আগে খাতায় নোট করে নেবে যে আমি এটা এটা পারিনি, এই কটা কোশ্চেনে শুধু দেখে নেবে, বোঝা গেল। এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে লাইক করে দিও, যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, তাহলে পরবর্তী আমি যখনই ভিডিও আপলোড করব, ক্লাস আপলোড করব, তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, ঠিক আছে।